এই চার বিবাহর নামে একটা ধরো একটা ছাড়ো, একটা ধরো একটা ছাড়ো, এর বিধান কোরআনে নাই, ঠিক কিনা ধরে বলেন? বর্তমানে একটা চক্র আছে যারা মেয়েদের জীবন নিয়ে এক সিনিবিনি খেলতেছে, আছে কি নেই? কোরআনে 4টা বিবাহের কথা আছে, স্পষ্ট আসে। এখানে আল্লাহ তাআলার বিধান, অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই 4 বিবাহর নামে একটা ধরো একটা ছাড়ো, একটা ধরো একটা ছাড়ো, এর বিধান কোরআনে নাই, ঠিক কিনা ধরে বলেন? আবার কেউ বিবাহ করে স্ত্রীর হক আদায় করে না, কেউ বা আবার বিবাহ করার পর অন্য মেয়েদের সাথে লিপ্ত হয়ে যায়, কথা বলায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়া বড় গরম, বড় হতাশা হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। ভালো করে বুঝবেন, আজকে একটা বই পড়লাম, ছোট একটা বই, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 25 বছর বয়স, তখন বিবাহ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নবীর যখন 50 বছর বয়স, তখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় নেন। এরপরে নবী বিবাহ করেছেন, নবীর জীবনে কাউকে তালাক দিয়েছেন, ডিভোর্স দিয়েছেন। তাহলে আপনি কেন হক না আদায় করে একটা ধরো একটা ছাড়ো? আমি এদিনকে একটা ভিডিও দেখলাম, আমাকে দেখাইলো এক মুফতি সাহেব বলে এই একটা চক্র করে তারা একটা গভীর ষড়যন্ত্র করে এরপরে তারা এক মুফতি সাহেব 9টা বিবাহ করেছে। ধরো ছাড়ো এই বিধান। তো এই জন্য আমি বললাম হক আদায় করতে হবে সকলেরই, কিন্তু দুনিয়ার হায়াত তো বড় সংকীর্ণ, ঠিক কিনা? শান্তির জন্য একটা ধরো একটা ছাড়ো না, শান্তি হবে নবীর সুন্নাত ও নবীর আদর্শের ভিতরে, ঠিক কিনা যারা বলেন? নবীর আদর্শ গ্রহণ করবা, অটোমেটিক সংসারে শান্তি আসবে। নবীর আদর্শ ত্যাগ করবা, শান্তি থাকবে না, শান্তি আসবে না, ঠিক কিনা যারা বলেন? এই জন্য নবীর আদর্শ মানার দরকার আছে কি নাই? নবীর আদর্শ শিখবো কোথার থেকে? বলে আকাবের হযরত বুজুর্গ ওলামায়ে কেরামের সোহবতে যাইয়ে, ঠিক কিনা যারা বলেন? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ, বড় আলেম, যাকে ফকিহুন নফস বলা হয়, বলে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির সোহবতে যায়। কয় এই রশিদ, তুমি কেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবতে যাও? সে তো মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছে, মৌলভী, তার কাছে কেন যাও? কয় আমি তার কাছে যাই আমি রশিদকে গঠন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রশিদ আহমদ গঙ্গুইকে বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, किताबों को छोड़कर जरा आपस बैठो, कसरारे उल्फत सीना बसीना, किताबों को छोड़कर जरा आपस बैठो, कसरारे उल्फत सीना बसीना। ও কলিজার যুবক, এই জন্য বলে আল্লাহওয়ালা হইতে চাইলে, নবীর আখলাক নিজের ভিতরে ফিট করতে চাইলে, নবীর আদর্শ নিজের ভিতরে ফিট করতে চাইলে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছ থেকে প্র্যাকটিক্যালে শিখো, ঠিক কিনা? যেমন সদর শাহ হুজুর এমনিতেই সদর শাহ হুজুর হয় নাই, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি এমনিতেই হয় নাই। বলে হাকিমুন নফস আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির জুতা টাইনা সোহবতে থাইকা সদর শাহ হুজুর হয়েছে, ঠিক কিনা ধরে বলেন?